পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পরে তাদের পূর্ব প্রতিশ্রুতি মতো যে ৩,০০০ টাকা দেওয়ার কথা বলেছিল তা আগামী ১লা জুন থেকে পাবেন সমস্ত ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন যারা, তাদের করতে হবে না নতুন করে আবেদন। তাদের সরাসরি লক্ষ্মীর ভাণ্ডারের সাথে যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা। শুধু ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকলেই হবে। কিন্তু এই একটি ভুলের জন্য পশ্চিমবঙ্গে অনেক মা বোনেরা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। আপনিও করেননি তো সেই একই ভুল? তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন আপডেট সম্পর্কে। পশ্চিমবঙ্গ সরকার নতুন এক আপডেট নিয়ে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একটি নতুন ফর্ম ফিল আপ করে বিএলওদের দিতে হচ্ছে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশনের কাছে, এবং যাদের নাম সেই লিস্টে থাকবে তারাই পাবেন না ৩,০০০ টাকা। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার দেখে নেব আমরা সেই ফর্মটি, যেখানে ২৫ থেকে ৬০ বছরের মহিলাদের নাম, পিতার নাম বা স্বামীর নাম, তাদের জেন্ডার এবং পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, তাদের এপিক নম্বর এবং দিতে হবে তাদের আধার নম্বর এবং তাদের ফোন নম্বর, ডিলেটেশন রিজন অর্থাৎ কী কারণে তাদের নাম বাদ গেছে, যদি অ্যাবসেন্টি থাকে বা শিফটেড থাকে বা মৃত হয়ে থাকে এবং ডুপ্লিকেট হয়ে থাকে বা অন্য কোনো কারণে যদি তাদের নাম বাদ যেয়ে থাকে, কোন ফেজে বাদ গেছে, প্রথম ফেজ অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের আগে নাকি খসড়া তালিকা প্রকাশের পর, এবং নাকি হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনে নাম থাকার পরবর্তী সময়ে বাদ গেছে, নাকি ভোটের সময়ের আগে তাদের নাম বাদ গেছে, সেই সমস্ত কারণেই এখানে দেখতে পাবেন। এছাড়া দেখতে পাবেন অ্যাপিল ফিল বিফোর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ট্রাইব্যুনাল, অর্থাৎ তারা কি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, ইয়েস অর নো, সেই সম্পর্কে আপনাদের এটা দেওয়া থাকবে। এছাড়া সাবমিট অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ তারা সিএ করেছে কি না, যদি হ্যাঁ অথবা না হয় সেইটা, অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করে সমস্ত বিএলওদের তাদের ইসিআইকে দিতে হচ্ছে, এবং ইসিআই সেই সমস্ত নামগুলো ২৫ থেকে ৬০ বছর মহিলাদের নাম সেই লিস্ট থেকে, অর্থাৎ যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেত সেখান থেকে তাদের নাম বাদ যাবে। সবশেষে কোনো ক্যান্ডিডেটের নাম যদি এসআইয়ের পরবর্তী সময়ে ডেথ বা শিফটেড হন, সেই কারণে তাদের নাম অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে পারে। সবশেষে একটাই কথা বলার, যাদের নাম ২০২৬ লিস্টে আছে তাদের ভয় পাওয়ার কিছু নেই, অযথা ঘাবড়াবেন না। তারা যদি আগে থেকেই লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন এবং বয়স যদি ২৫ থেকে ৬০ হয়, তাহলে আপনারা সকলেই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবেন। সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে। যদি আধার লিঙ্ক না থাকে তাহলে আপনারা অনলাইনে এটি চেক করে নিতে পারেন, অথবা আপনার যে নিজ নিজ ব্যাংক সেই ব্যাংকে গিয়ে আপনারা আধার লিঙ্কটা চেক করে নেবেন। যদি না থাকে তাহলে আপনারা এক কপি আধার কার্ড দিয়ে এটি লিঙ্ক করিয়ে নেবেন। এছাড়া যারা ৩,০০০ টাকা অর্থাৎ অন্নপূর্ণা যোজনার আওতায় থাকবেন না, যাদের নাম ২০২৬-এর লিস্টে নেই, তারাও ভয় পাবেন না, তারাও আগামী দিনে পেতে পারেন। তাদের করণীয় হলো তারা নতুন ৬ নম্বর ফর্ম ফিল আপ করে নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলবেন, এবং পরবর্তী সময়ে যখন অনলাইনে ফর্ম ফিল আপ হবে অন্নপূর্ণা যোজনার, তখন আপনারা আবার ফর্ম ফিল আপ করবেন এবং আপনারাও অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এবং সরকারি স্কিম জানতে অবশ্যই চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।